হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে এখন 8টা বাজে আর আমার ঠোঁটের অবস্থা দেখো। এখানটায় না ঠোঁটো বা জ্বর ঠোসা বলে, এরকমই হয়েছে। মানে শরীরটা তো খুবই খারাপ, ওয়েদার চেঞ্জের ফলে ঠান্ডা লেগে গেছে। এবার তোমরা বলবে যে দিদি প্রতিটা ভিডিওতেই বলে, তার কারণ আছে। আমার না বেশি ঠান্ডা আমি সহ্য করতে পারি না, মানে আমি ঠান্ডা সহ্যই করতে পারি না। ঠান্ডা শুরু হয় মানে আমার শরীর খারাপ শুরু হয়, এটা প্রতি বছরকার খেল। তো তার জন্য কি আর বলবো তা নিয়ে, মানে প্রতি বছরই ঠান্ডা থাকা মানে যতদিন থাকবে আমার শরীর খারাপও ঠিক ততদিনই থাকে। আমি একদম মানে ঠান্ডা নিতেই পারি না। তো যাই হোক, সকালবেলা এখন ব্রাশ করব, তারপর ছেলেকে নিয়ে যাবো। যে ছেলেদের স্কুলে স্পোর্টস আছে, স্কুলে হবে না, ওটা হবে একটা মাঠ আছে লাকুড্ডির ওখানে। তো বহু বছর আগে আমি গেছিলাম সেখানে, মানে আমার বিয়ের আগে। সেই ওখানে একটা বিয়ে বাড়ি আছে, তো আমার বিয়ের আগে বিয়ের পরে আবার ফিস্টে গেছিলাম। মানে তাও বহু বছর আগে, 5 বছর আগে। হ্যাঁ, 5 বছর আগে গেছিলাম। তো তারপর থেকে আর ওই রাস্তাতেই যাই না। তো ওখানে আজকে যাব, তো দেখি তার আগে ব্রাশটা করে নি। চলো। আমার আর বাবুর ব্রাশে পেস্ট নিয়ে নিয়েছি, এবার ব্রাশটা করে নেবো। আর এইদিকে আবার ননি আসছে, তারও দেখি ওর কি অবস্থা। ননি, আননি, ননিরও শরীর খারাপ, বমি করে। আননি, জল খাবে? আর বমি হয়েছিল আর বমি? হ্যাঁ, 4টের সময় হয়েছিল। আমি খুলে দেবো জলের বোতল? কোথায় যাচ্ছ? দাও, আমি খুলে দিই দাও। না 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 বাবা, তুমি ইয়ে করো না, তাতে জলটা খেয়ে নাও। বাবালে, খুব শরীর খারাপ মেটার গো। আমার আর বাবুর দুজনেরই ব্রাশ করা হয়ে গেছে, দিয়ে আমি চলে এলাম সোজা রান্নাঘরে। রান্নাঘরটা বড্ড অন্ধকার লাগছে, তারও আগে জানলাটা খুলে নিই। এই যে জানলাটা খোলা হয়ে গেছে, এবার গ্যাসটা ধরাবো। আর এখানে আমি একদিকে ওভেনের একদিকে জল বসিয়ে দিয়েছি, গরম জল। ছেলেকেও খাওয়াবো, নিজেও একটু খাবো। ছেলেটারও খুব ঠান্ডা লেগেছে, আর আমার তো লেগে আছেই। তো এবার জলটা বসিয়ে দিই, আর আরেক সাইডে ছেলেটাকে একটু গরম গরম দুধও খাওয়াবো। ওই জন্য একদিকে জল বসাবো আর একদিকে দুধটা বসাবো, তো একসাথেই হয়ে যাবে। এই যে আর আমাদের ঘরে জানো তো লাইটারটা না, সেই পাথরটা নষ্ট হয়ে গেছে, ওই একটা লাইটার কিনতে হবে। বাবা বলেছে নিয়ে আসবো। আর এই দেখো, এইদিকে একদিকে জল আর এইদিকে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা হয়ে যাওয়ার পর তারপর আবার চা খাবো। আর আমি না একটা ভালো অভ্যেস শুরু করেছি, ভালো বলবো না, নজর লেগে যাবে, মানে হচ্ছে আমার নিজেরই নজর লেগে যাবে। দুদিন পর থেকে আমি আবার দুধ চা খাওয়া শুরু করে দেবো। মানে হচ্ছে আমি এখন কদিন ধরে আদা দিয়ে কড়া করে এখন চা খাচ্ছি। দুধ চা খেয়ে দেখতে পাচ্ছি একটু প্রবলেম হচ্ছে। আর এখানে দুধটা গরম হয়ে গেছে, ছেলেকে খাওয়াবো। আর এদিকে আমার আদাটা নেওয়া বেশি হয়ে গেছে বলে অর্ধেকটা আদা আমি আবার তুলে রেখে দিয়েছি। আর এখানে আদা দিয়ে জলটা দেখছি ভালো মতো ফুটে গেছে। এবার চিনি দেবো, তারপর চা পাতা দেবো, ব্যাস হয়ে যাবে চা আমার। তো এখানে এই যে চিনি দিয়ে দিয়েছি, এবার চা পাতাটা দিয়ে চাটা ফুটেও গেছে, দিয়ে আমার চা করাও হয়ে গেছে। এবার বসেছি ছেলেকে নিয়ে, ছেলেকে একদিকে দুধ দিয়ে বসিয়ে দিয়েছি, একটু দুধ খাক, আর আমি এদিকে চা খাবো। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে রেডি হয়ে সোজা যাবো স্কুলে। অলরেডি আমার অনেকটা দেরি হয়ে গেছে, 8টার মধ্যে যেতে বলেছে, সেখানে 9:30 বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। তো আমরা খাওয়া দাওয়া করে ছেলেকে রেডি করে চলে এসেছি যেখানে খেলাটা হবে সেইখানে। তো এসে দেখছি সবে এখন বাচ্চাদের পিটির যে সমস্ত প্রোগ্রামগুলো থাকে সেটা হচ্ছে। On 3, PT, check. PT number
number 5, by number begin. 1. আর এখানে দেখো গোটা মাঠে ছড়িয়ে ছিটিয়ে সমস্ত স্টুডেন্টরা তাদের প্যারেন্টসদের সাথে গোটা মাঠেই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। আর আমি যেটা সবচেয়ে বড় ভুল করেছি, আমি তাড়াহুড়োতে ছেলের জন্য কিছু খাবার কিনেই নিয়ে আসিনি। তো এখানে এই যে দুটো টাইগার বিস্কুট, যেটা ক্রিম বিস্কুট, সেইটা নিলাম। আমার ছেলে বললো সেটাই খাবো। আর ছেলের জন্য জল টল এইসব নিয়ে রেখে দিয়েছি। এখানে ছেলেকে আমি খাওয়াচ্ছি আর সামনে বড়দের খেলা শুরু হয়ে গেছে। ওকে আমি দেখাচ্ছিলাম যে কীভাবে খেলতে হবে তোমাকে। আর এই যে ও দেখছে। তো ওদের পাশের রোতে খেলা হবে, পাশে যে ওদের এই দিকটা হচ্ছে বড়দের খেলা। ওকে আমি দেখানোর জন্য নিয়ে এসেছি। এরপর ওদের খেলা শুরু হবে। তো চলো ওদের খেলাটা আমি দেখাই তোমাদের। KG2A girls. Muskita Hajra. তো ওদের একটা খেলা শেষ হয়ে গেছে, 50 মিটার যে রেসটা ছিল তাতে ফার্স্ট হয়েছে। তো একটা খেলা শেষ হওয়ার পর ও বলেছে আমার খিদে লেগেছে, তোকে খাইয়ে নিলাম। এই যে ও তো ভালো মন্দ মানে ওর এই যে চিপস লেস এগুলো এই যে ও খাচ্ছে। এরপর আরও একটা খেলা আছে যেটা হচ্ছে 2-3 ঘন্টা পর হবে। এর জন্য আমি ওকে নিয়ে প্রান্তিক বিয়েবাড়ির ভেতরে চলে এলাম। দোলনা টোলনা সব আছে, চল তোকে আমি দেখাচ্ছি। ওই দেখ, কিন্তু ওইখানে ওঠার জায়গা নেই। হ্যাঁ আছে তো, চল পরেরটা দেখি। আর এখানে অবস্থা দেখো, দোলনা রয়েছে কিন্তু দোলনাটা মানে বেকার, পুরো ছিঁড়ে গেছে। আর এখানে আমি জিজ্ঞাসা করাতে বললো যে 2 বছর ধরে এরকম ভেঙে পড়ে আছে। আমি আগেই বলেছিলাম যে আমি 5 বছর হয়ে গেছে আমি আসিনি। তো আমরা লাস্ট যখন এসেছিলাম তখন ভালোই ছিল। তো এখন এরকমভাবেই রয়েছে। আর এখানটায় এই বিল্ডিংগুলো বাড়িগুলো কিচ্ছু ছিল না, মানে এগুলো অফিস হচ্ছে, জলের কল হচ্ছে এখানে। এখান দিয়ে গোটা জায়গাতে জল সাপ্লাই হবে, তার অফিস হচ্ছে এখানে। তো এর জন্য এখানটা না পুরো চেঞ্জ হয়ে গেছে। এই দেখো সমস্ত কিছু বিল্ডিং ফিল্ডিং করছে, পুরো অন্যরকম। আমরা যে এসেছিলাম পুরো খালি ফাঁকা মাঠ ছিল, আর এখানটাতে দেখো পুরো পাল্টে দিয়েছে। তো আমি একটু সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ভাবছিলাম কত তাড়াতাড়ি জিনিস চেঞ্জ হয়ে যায় না। যদিও 5টা বছর অনেক, এখন তো 5 দিনে মানুষ সব কিছু চেঞ্জ করে দিচ্ছে। 5 বছর মানে বহুদিন। তো আমরা ঘোরাঘুরি করতে করতে তারপর আর একটা খেলা হলো, আমি সেই সব আর ভিডিও করিনি, তার কারণ হচ্ছে প্রচুর বেলা হয়ে গেছিলো আর ভিডিও করার মন ছিল না। তো আমরা এখানে দেখে ঠেকে আমরা চলে গেলাম। একটা খেলা হলো, খেলার পর আমরা চলে এলাম খেতে, যেখানে প্রচণ্ড ভিড় ছিল। আর আমি আমার ছেলেকে নিয়ে একটা জায়গা পেয়ে গেছিলাম, সেখানে বসেছি। আর আমার ছেলের একদম ভালো লাগছে না, ও বলছে আমি কখন বাড়ি যাব। আর আমার ঠোঁটটাতে করছিল প্রচণ্ড ব্যথা। তো আমি ভাবছিলাম যে আমি খাবো কি করে। তো কোনো রকমে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। তো বন্ধুরা অনেক আগেই বাড়ি চলে এসেছি। তো খেতে বসেছিলাম, তোমরা দেখলে, কিন্তু কিছুই খেতে পারিনি। আমিও খাইনি, আমার ছেলেও কিছু খাইনি। বাড়িতে এসে ওকে আমি বললাম কিছু খা, ও তখন এখনও কিছু খাইনি, ওর ভালো লাগছে না বলছে শরীরটা। দিয়ে ও চান ঠান করলো, আমিও চান ঠান করলাম। তারপরে বাবু যে সাদা কালারের জামা পরেছিল, যেটা একদম কালো করে দিয়েছে, সেটা কাচলাম, নাহলে সাদা তো দাগ বসে যাবে। ও জুতো টুতো কাচলাম। তো এবার একটু দেখি শোবো। আসলে এ বেলাটাতে আমার শ্বশুরবাড়িতে নেমন্তন্ন ছিল, কিন্তু কী ব্যাপারটা বলো তো, এই 3:30 পৌনে 4টে বেজে গেছে। এরপর আর যেতে ইচ্ছা করছে না, দেখি বিকেলবেলায় যাব, দিয়ে আজকে রাতটা ওখানেই থাকবো। তো ব্লগটা আর বাড়াচ্ছি না। প্রচণ্ড বদমাইশি করছে জানো তো, প্রচুর বদমাইশ হয়েছে, ওই দেখো দেখেছো, প্রচুর বদমাইশ। তো ব্লগটা আর বাড়াচ্ছি না, ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে একটা। হাই গাইস, তোমরা কেমন আছো? ভালো লাগছে। বাই।